পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কিছু দূর অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন বৃদ্ধ মায়ার নবীকে ডাক দিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জিবরাইল ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কোনো উত্তর দিবেন না, ডাকের সাড়া দিবেন না। সামনে আরো অগ্রসর হলেন, আরো একজন বৃদ্ধ ডাক দিলেন। জিবরাইল ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কোনো উত্তর দিবেন না, ডাকের কোনো সাড়া দিবেন না। তৃতীয় নম্বরে একটা বরকতময় জামাতের সাথে দেখা হয়। ওই জামাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া হাশির। সালাম যখন দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের সালামের উত্তর দেন, এরা অন্য কোনো মানুষ নয়, এরা হলো নবীদের একটা জামাত। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে একজন বৃদ্ধ ডাক দিয়েছিলেন, বৃদ্ধ ডাক দিয়েছিল, ওই বৃদ্ধ হলো দুনিয়া। দুনিয়া বৃদ্ধর রূপে বসে আছে। ওই বৃদ্ধের যদি আপনি ডাকের সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলো সবাই দুনিয়াদার হয়ে যাইত। দ্বিতীয় নম্বরে বৃদ্ধটা, এটা হলো আপনার শয়তান। এই শয়তানের যদি ডাকের সাড়া দিতেন, তাহলে আজকের এই সফরটা বরকতময় হইতো না। রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, তৃতীয় নম্বরে একটা জামাত আপনাকে সালাম দিয়েছেন। এই জামাতটা নবীদের একটা জামাত ছিল। এই জামাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ছিলেন। এজন্য বললাম, ইনাদের সালামের উত্তর দেন। এক পর্যায়ে সালামের উত্তর দিলেন, তারপরে আবার সামনে রওনা হলেন। রওনা হওয়ার পর দেখলেন কিছু সংখ্যক মানুষ একসাথে দলবদ্ধভাবে বসা। দলবদ্ধভাবে বসে বসে এরকম ভাবে একজন আর একজনের চেহারা থেকে গোশতগুলো টেনে হেসড়ে খাইতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তামার নখগুলো বড় বড় নখ। এক পর্যায়ে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, বলো 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 গো, এই সমস্ত মানুষ কারা? এক পর্যায়ে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ আপনার উম্মতের মধ্যে থেকে যারা পরনিন্দা করত, যারা গীবত শিকায়াত করত, যারা এরকম ভাবে মানুষের দোষগুলো চর্চা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আজকে এই হালতটা করেছেন। কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তারা এরকম ভাবে নিজের নখ দ্বারা তারা নিজেরা এরকম ভাবে চেহারা থেকে গোশতগুলো টেনে হেঁচড়ে খাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেজন্য গীবত শিকায়াত পরনিন্দা করা থেকে বিরত থাকতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত মারাত্মক গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আরো একটু অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হলেন। রাহমাতাল লিল আলামিন দেখতে পারলেন কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মানুষ, তারা এরকম ভাবে পাথরকে লোকমা বানিয়েছেন। মানুষ যেমন প্লেটের মধ্যে খানা খায়,
ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা বড় বড় পাথর লোকমা বানিয়ে বানিয়ে খাইতেছে। এক পর্যায়ে জিব্রাইলকে ডাক দেয়া বললেন, ভাই জিব্রাইল, এই সমস্ত লোক কারা একটু জানাও। এক পর্যায়ে জিব্রাইল ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই সমস্ত লোক যারা এরকম ভাবে সুদ আর ঘুষের মধ্যে যারা লিপ্ত ছিল। জোরে বলি নাউযুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, হালাল ভাবে কামাই করো বান্দা, আল্লাহ তাআলা বরকত দান করবেন। মরার পরে হালাল কামাই রুজি করার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারাম ভাবে পাহাড় পরিমাণ কামাই করলাম, কবরের মধ্যে যে দেখো আসমান জমিনের মালিক দুনিয়াতে ছাড় দিলেও কিন্তু কবরের মধ্যে কোনো ছাড় হবে না। এর নবীর উম্মতের দল, সেজন্য এই সমস্ত পাপাচার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলি আমিন। সেজন্য কিতাবের মধ্যে দেখলাম, সমাজের মধ্যে আর রাষ্ট্রের মধ্যে যদি গজব আসে, সমাজের মধ্যে একটা অপরাধ যদি বেশি বেশি চালু হয়, সুদের লেনদেন যদি বেশি বেশি চালু হয়, ওই সমাজের মধ্যে যদি আর অন্য কোনো গুনাহের কাজও যদি বান্দা নাও করে, এই একটাই যথেষ্ট, আল্লাহর আযাব আর গজব আসার জন্য এই একটা গুনাহই যথেষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। সেজন্য আজকে থেকে বিরত হয়ে যান। আর কবে কবে সংশোধন হবেন? ওয়াজ বহুত শুনেন, ওয়াজ অনেক শুনেন, কান শুক করলে লাভ নাই। ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ কবে ধরবেন? কবর তো প্রত্যেক দিন আপনাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। আমি বলতেছি আজ না কাল, কাল না আজ, আজ পড়ে যাব, কালকে পড়বো, কালকে থেকে পড়বো। এইভাবে করতে করতে চুল দাড়িগুলো সব পেকে গেল, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ ধরলেন না। আসুন নামাজ পড়েন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আরো একটু সামনে অগ্রসর হলেন। বুরাকের ওপর রাহমাতাল লিল আলামিন অগ্রসর হচ্ছেন, সাথে জিবরাইল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন ফেরেশতা। এক পর্যায়ে গিয়ে দেখলেন, একটা মুহূর্তে এক জায়গার মধ্যে দেখলেন, রাহমাতাল লিল আলামিন দেখলেন কিছু মানুষের মাথাগুলো বড় বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। জোরে বলে নাউযুবিল্লাহ। এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোক হলো যাদেরকে বড় বড় পাথর দিয়া মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা 5 ওয়াক্ত নামাজের আজান শুনতো, কানের মধ্যে আজান চাইতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো না অলসতার কারণে। তাদের আজকে এই আযাব হচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের জন্য নামাজ হলো মেরাজ স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সব হুকুম আর আহকাম গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়া জমিনের মধ্যে সংগঠিত করে দিয়েছেন।
কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই নাজিল করেছেন রাহমাতাল লিল আলামিনের পর। হজ বলেন, দুনিয়াতেই হুকুম, এই হুকুমগুলো আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু একটা মাত্র হুকুম, একটা মাত্র আমল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সংগঠিত করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বন্ধুকে ডাক দিয়ে, বন্ধুকে সান্নিধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো পবিত্র একটা হুকুম আরশে আজিমে ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় আমল আর দুনিয়াতে আছে? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার নাম আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কালেমায়ে শাহাদাত আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, রাহমাতাল লিল আলামিনেরও নাম আছে না নাই? দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়েছেন কিনা? সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।